আঞ্চলিক উত্তেজনার চরম শিখরে এখন মধ্যপ্রাচ্য। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার প্রভাবে যখন রণক্ষেত্র পুরো অঞ্চল, তখন খোদ ইসরায়েলের ভেতরেই জোরালো হচ্ছে যুদ্ধবিরোধী সুর। ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ এবং কূটনৈতিক সমাধানের দাবিতে জেরুজালেমে রাজপথে নেমেছেন শত শত বিক্ষোভকারী। জেরুজালেমের রাজপথ এখন রণধ্বনি নয়, বরং শান্তিকামী মানুষের মিছিলেই মুখরিত। গ্রামের তালে তালে স্লোগান উঠছে যুদ্ধের বিরুদ্ধে। কারো হাতে লেখা যুদ্ধ বন্ধ করো, কারো ব্যানারে লেখা দাবি তহবিল জনগণের জন্য, জোটের জন্য নয়। উদ্দেশ্য একটাই, ইরানের সাথে চলমান সংঘাতের অবসান। হিব্রু ইউনিভার্সিটি অর্থনীতি অধ্যাপক জোসেফ জেইরা বলেন, আমি মনে করি এই যুদ্ধ কেবল অপরাধমূলকই নয়, বরং এটি ব্যর্থও বটে। যুদ্ধের আগেও হরমুজ প্রণালী উন্মুক্ত ছিল। আমাদের উচিত ছিল 2015 সালের পারমাণবিক চুক্তির মতো কাঠামোতে ফিরে যাওয়া। বিক্ষোভকারীদের দাবি সামরিক শক্তি নয়, বরং কূটনৈতিক প্রচেষ্টায় আনতে পারে দীর্ঘমেয়াদী সমাধান। তাদের মতে যুদ্ধের পেছনে ব্যয় করা করের টাকা জনকল্যাণে ব্যয় হওয়া উচিত। এক বিক্ষোভকারী বলেন, আমরা এখানে বসবাসকারী ফিলিস্তিনি, ইসরায়েলি সবার জন্য একটি উন্নত ভবিষ্যৎ চাই। আমরা চাই আমাদের করের টাকা সবার জীবনমান উন্নয়নে ব্যয় হোক। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আমাদের নয়। আমাদের ভবিষ্যৎ আমাদেরই গড়তে হবে। বিক্ষোভকারীদের কেউ কেউ মনে করছেন, ইসরায়েল এখন হামাস, হিজবুল্লাহ এবং ইরানের বিরুদ্ধে এক অন্তহীন বিষচক্রে আটকে গেছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর এই সংকট আরও ঘনীভূত হয়। সেই অভিযানের জবাবে পাল্টা হামলা চালায় তেহরান। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যু এবং তার ছেলে মোজতবা খামেনির স্থলাভিষিক্ত হওয়ার খবর পরিস্থিতিকে নিয়ে গেছে এক নতুন সমীকরণে। যখন দুই পক্ষই শক্তির মহড়া দিচ্ছে, তখন জেরুজালেমের এই প্রতিবাদী কণ্ঠগুলো মনে করিয়ে দিচ্ছে, বারুদের গন্ধে সাধারণ মানুষ আজ অতিষ্ঠ। তারা চায় ধ্বংস নয়, বরং কূটনীতির টেবিলে আসুক শান্তি। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।